নামাজ পড়তে হলে এলেম লাগবো নেই, জানা ছাড়া কোনো কাজ করা যায় হ্যাঁ? তাহলে জানা ছাড়া কাজ করা যায় না। নামাজ পড়ো, তুমি তো কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, সুন্দর সুন্দর যা শুনছো তা, ঠিক না? এর দূরে না। তো যে জানে আর যে জানে না দুটোকে এক সমান? আল্লাহ কোরআনে কি কয়? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জানেন না আর না জানেন না এক হয় না? তোমরা এক হয় না? নয়। যাক, আমি লম্ব হয়ে যাবো, দূরে যেতাম না। তাহলে আমার নবীর থেকে বেশি কেউ জানতো না, জানবেও না, জানতে পারবেও না। এর পরে পরে যাদের মাধ্যমে এলেম আসছে, ওই এলেমের কিছুমাত্র এক একজন এক এক দূর হাসিল করেছে। এই এলেমটা হাসিল করার জন্য ওই সত্যিকারের আলেম লাগবো, নবীর পাগল লাগবে। এলেম কার কাছে নাই? আরে ট্রাম আছে বর্তমানে, হেতো কোনো আয়াত পড়ে এদিন ঘরে কুল আল্লাহু আহাদ। হ্যাঁ, ইন্দিরা গান্ধী কোরআন আয়াত পড়ে পড়ে হাতে লিখসার দিত, নেহরুও দিত, ঠিক না বেশি? এখন কায়সরও এখন লিখসার দিছে, ধরো এক সমান? হ্যাঁ, এক সমান। তাহলে সঠিক এলেম যে কোনখান থেকে? আল্লাহর তরফ থেকে নবীর কাছে, নবীর থেকে দুনিয়ার মধ্যে। এখানে কোন মানুষটা আছো তোমরা? একটা তফসির পড়ছো, একটা তফসির বাদ দিলাম, তফসির কোরআন যে পড়ছো, রোজার পরের থেকে এ পর্যন্ত এক খতম কোরআন পড়ছো, যে কয়জন আছো? হাত তুলতে তা না, আর উল্টা তুললে আমি ধরতে পারবো। এইটাই হইল বুখারী শরীফের হাদিস। এটা বুখারী হুজ্জত না, যে ওস্তাদে ফরাইল দুরন্দাজ বাকি রোগী কি নাসা নাসের বুখারীর হাদিস। কথা লম্ব হয়ে যাবে গা, আর তো বেশি নয়। হ্যাঁ, এটা শুধু ফইলিয়া আজ প্রায় 70 বছর আগে।